বিকালে আমি সুপে একটা হিসাব দিলাম, আমার একটা হিসাব আছে, যত বছর ধরে চাকরি করি পূরণ দিলাইলে আর নাটে নাটে পূরণ দিলাইলে বল্টু বাড়ি যাইবে একদিন। আর 100 টাকা দিয়ে কিতা করতে হবে, মনে করো বাইরে খাইলিছি দিছি মানে আগে যে 200 দিলাম 700 জায়গা দিয়ে 900 নিলা এই 200 টাকা আছে। আর এমপি হিসাবে কোনো টুইস্ট দিবা মারবা আর ট্রেন যাইব অন্তাকি আখাউড়া থেকে সিলেট আইব ফেরাচ্ছি করবো। ট্রেন লোড হইয়া যায়, লটিয়া লাটিয়া মানুষ যায়, ট্রেন বড়িয়া যায়, তত মানুষ যায় কিনা টিকিট না হলে। আরে হইবা যে আমরা সরকারে বাজেট দিছি কিতা কিতা লাগবে না নি স্যার? তাহলে আপনারা আসবেন না, ঠিক আছে? না আসতাম না, সিরিয়াস সিরিয়াস। হ্যাঁ। তোমার টিকিট দিতে 20 টাকা নয়, এটা কি যাও তো কেউ ভাই। আপনি তো পুরানো বইছেন মিয়া, কার উপরে বইটা আপনারা দিতে সিটও বল লাগে। আরে মিয়া আপনারা বুঝলেন না, সিটও টাকা দিলেন নাকি? ও কাঙ্কর উপরে আপনার সিট বুকটা কাঙ্ক আপনারা বাচ্চা হলেন না, আপনারা ই করে দিবে তো আরো আরো 8-10 জন উঠতো গরম লাগলে কি তুই বাতাস খাওয়া যাইবা না নি, ছাড়লে তো বাতাস আর বাতাস আর পুরো পৃথিবী দেখতে যাই না। আর হেরা এই ছোট্ট জানা কিটাও দেখবো, হ্যাঁ সে সিঁড়ি দিবে আলা মুখা প্রাকৃতিক বাতাস খাওয়া যাইবা না। আর আটজন একটু রুষে রুষে পাড়ি দিব। তো স্যার তো জরুরি চলো হেলে খুশির বিষয় লাগিয়া এই সরকারের যে বরাদ্দ আছিল যে এই আমরা প্রকল্পের যে টেকাও বরাদ্দ হয়ে গেছে এবং আমরা সব কিছু বুঝতে পাইলি পাইছি আমরা রাতও আছি সপ্তাহ। আমরা চাইলাম যে আগামী সপ্তাহ আমরা এমপি মহোদয়ের যে উদ্বোধন করাই আমরা কামটা শুরু করতাম। এমপি মহোদয় যদি উদ্বোধন করিলেন না এর বাদেও আমরা পুরা খামাওয়ালি লাগিয়ে দিই। এখন আপনি একটু মাতিয়া এমপি মহোদয়ের একটা উদ্বোধন একটা দেখলেই নিলেও আমরা কামটা শুরু করে দিতাম। তো ওলা কি লইব স্যার? স্যার আগে প্রকল্প দেখবা, তারপরে হইলে স্যারের উদ্বোধনের ডেট দিবা। আপনি একটা সব বিষয় বুঝে কথা বলছিলাম, এমপি মহোদয় যদি রেল লাইনে দিয়ে আটিয়ে গিয়ে একটু তত্ত্বাবধান করেন, ডাইরেক্ট রেল লাইন দেখাত যদি একবারে মাঠে দেন কি কয়দিন পরে এত লম্বা লাইন কোনো কারণে না একটা ছুটবো স্কুটি একটা ডিল হইব 2 দিব এমপি যাব এর চেয়ে আমরা একটা সুন্দর ব্যবস্থা করছি। কি তাহলে হচ্ছে কও তুমি? আমি খুঁজি জানি তুমি কও। সারে বেশি মাতলে জানি সারে ওই যে গ্যাস্ট্রিকও সমস্যা হয়, আর সারে যত বেশি মাতলে পেট ফুলে আর ফুলে খালি বড় হয়ে আসে, সারের পেটে আউজিং আরম্ভ হয়ে আসে। বলবো দেখুন একটা আমরা এমপি সাহেব ফেলে যেটা রেল লাইন বা ওটা দেখা, এটা তো আমরা একটা সিস্টেমে সপ্তাহ একটা উদ্বোধন লাইন করবো, কারণ এমপি সাহেব দেখবা মানুষের হাইফ্লোড খুব খারাপ, আর তো হইব না নাইতে এরকম হইবে না। আমরা এমন তত্ত্বাবধান করলাম কইছি না না তোর যদি ঠেস থাকে ধরো না ওটা বইটু লাগা লাগাইয়াও তুই শক্ত হন, মানে আমরা গরম অবস্থা ওই ধরুন আমরা চিন্তা করছি যে সরাসরি গিয়া পরিদর্শন না করিয়া আমরা প্রকল্প উদ্বোধন করাই। যেমন ওই দুর্গা আমরা ট্রেন লাইনের একটা ডেমো খাইছি, ডেমো খাইয়ে ওরা ট্রেন লাইনের ডেমো ওই একটা প্লাস্টিকের ট্রেন ব্যাটারি এলা
তো ওগুলো কি হইব যে তারা কিটা চার্জর নেই না ব্যাটারি ব্যাটারি চার্জ দিও তার তো ওর মাঝে এমপি সাহেব খালি তুই তো টিভা মারবা আর উদ্বোধন হয়ে দিব ট্রেনে গু সিলেট থেকে আখাল হয়ে দেখবা আখাল থেকে সিলেট এটা ডেমো আর কি আমরা মাঠে মাঝে একটা বিশাল সংবর্ধনা দেওয়াইব বুড়ি বুঝের আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন আর উদ্বোধন মাঠে হয়ে দিব তো পরিদর্শন করা লাগতো না যত পরিদর্শন আছে আর সাইডে লেখা থাকবো প্রকল্প প্রকল্প পরিচালক যা আছে আমরা সবটা স্বচ্ছভাবে এ খানা কোনো বেটা নাই মারিয়া খাইতা ই সাহস নাই দরকার লাগলে কই দিত না দরকার হলে ডাবল লেখা সেটা হচ্ছে আমরা এই ব্যাপারে অতীতেও কাম করাইছি এখনো সার নাই আইছেন আমার তো অভিজ্ঞতা স্যার আগেও করাইছি কাম কাজ তখন ঘটনা হইলো ও যে উদ্বোধন সারে খালি তুই টিকা মারি আর একটু এনজয় করিয়া দিই থাকি আর কোনো কিছু লাগতো না সেটা আরেকটা বিষয় হলো আমরা অফিসের সামনে যে মাঠ আছে অন্য প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষে আপনার ফ্যামিলি সহ আপনার লাগে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা বুড়ি বুঝ মানে জমি দিব আর কি একটা আউলিং লাগিয়ে দিব যে একটা ট্রেন এখন করিয়া যে একটা বাজার গরম হয়ে গেছে মানে পুরা ট্রেন একটা জাক জমা করিয়া ইতিহাস রেকর্ড ব্রেক মারিচ্ছে আর কি বাড়িলো এই যে মেয়ে বা চিনতে দিলে বলা হইবে আমরা প্লাস্টিকের টিন ইঞ্জিনিয়ার দিয়ে আমরা একটা প্লাস্টিকের টিন বানাইছি ওগু যাইবো ঘুরবো পুরা প্রকল্পটা টিকা মারলে উদ্বোধন হয়ে যাবে এখন হইছে কইবা রশিদ আমাদের রেলের প্রকল্প উদ্বোধন আর ঘুরি বুঝের আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান পাবো এটা মানে দেশের বড় বড় শিল্পী ওগুলো আইবা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো স্যার এমপি সাহেব যদি কোনো চলে শিল্পী থাকে জি কইবা কইবা আমরা আনবো কি তারে জি জি আর আসলে আমরা আর কিছু দেওয়ার শক্তিও নাই হলো কাতে আর দিদাম পারতাম না বুঝছেন নি দিলে গিয়া এই আপনার বিশাপে কইবা ইমে যতদিন আছে আমি সারার আনুগত্য থাকিয়া খানা খানা সারে পরিদর্শন করতে আর মানুষ ওলা বাদ সারে রেলে আন্দু হইব ট্রেনের লাইন বসতে তো নদী যার গিয়ে ব্রিজ ভাঙ্গি যার জি জইল উদ্বোধনের আগে আর কি ও আপনার প্রকল্প উদ্বোধনের আগে ও একটা টিকিট আছে আপনার ফ্যামিলি সহ সিঙ্গাপুর আর মালয়েশিয়া এক সপ্তাহ ঘুরিয়ে এইটা আর স্যারে আপনি আমরা পক্ষ থেকে এই সামান্য কিছু উপহার আর কি আপনারে দোকান ঠিক আছে আর কি এখানে হইলো গিয়া আসলে বেজারই না ওটা হইলো এমপি সাবর এখানে হইলো 2 কোটি টাকা ওটা এমপি মা ধরে দিবা কইবা আমরা গিফট দিছি আর আর এটা হইলো আপনার লাগি বেশি চিন্তা করতাম পারছি না রে আর আমরা চিন্তা করবা না লইয়া আইবা বাচ্চা খেতে যারা হাতে সুন্দর লাগবে প্লাস্টিক করতে দেখাত বই উদ্বোধন হইবার আগে যাইব কি আচ্ছা এটা এমপি স্যারের ইয়ে জি জি আর এটা আমার ইয়ে জি জি খুব দারুণ অফার আর ওটা খালি পিএস লিখিল পিএস আর ওটা হইলো টিকেট সবটা আছে আর কি আছে খালি আর আপনার ওয়াই বললে এটা শাড়ি দিবা আমার রশিদে কালকে দিবা হ্যাঁ ঠিক আছে আর যে কোনো সময় আমারে বড় ভাই যাবে আপনি কইবা যে কোনো সমস্যার লাগে আমরা আপনার কাছে আছি যে কোনো প্রয়োজন আপনার আমরা ইনশাআল্লাহ খবর করব ভালো লাগছে সে যেকা খাইবানি আপনারা কষ্ট দিলাম আইয়া না না ঠিক আছে ঠিক আছে কষ্ট করলাই আইবা ভালো থাকুক কইলাম তোমার লগে যে ভালো সম্পর্ক তো ফোন দিয়ে আগে ফিটিং দিলাম দিয়ে আনলাম কইলাম আগে ফোন ধরতে না ফোন ধরছো তার কি একটা আউলি মার দিলাম কই একটু নাই যে দেখছেন নি কিলা বেড়াই নিল ঘন্টা ফেরাইয়া টেকা দেখলে ভাবতো আমার সঙ্গে করে হই তো সৌদের আজই বার ফিটিং এর বাইরে বুঝছি না আমি বুঝছি না এখন তো বন্ধু কই তুমি ওই বলছি তোমার রাশেদ বদলে ওর রে আমার ইনো কোনো জায়গা নাই খুব মজা আছে হ্যাঁ না রোহিত নামে একটা ফুয়া আছে আর কি খুব ভালো আউলিং লাগাইছে সে বুঝেন না নি এ বুঝে আমি তা বুঝলাম না আর আমি তারা বুঝাইলাম যে আমি তা বুঝিয়েছি না ভাই বলে একটা আউলিং এর মাঝে আছি খুব মজা আছে ওই বন্ধু পাঠাইবো না গিফট পাঠাইবো পাঠাইবো না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাবি সালাম দিতে
আচ্ছা বলো কিটা করলো আপনি? স্যার আমরা তো স্যার দুর্নীতির যে মহোৎসব মানে ব্যস্ত হয়েছি স্যার। আমরা কাছে তো আমানত স্যার, মানুষের জীবনের আমানত, মানুষের আমরা যে ডিপার্টমেন্টটা স্যার, এই ডিপার্টমেন্টও যদি কোনো দুর্ঘটনা ঘটে হাজার হাজার মানুষের জীবন লইয়া কাজ করবো স্যার। এই কাজটা আমারই দিয়ে হইতো না স্যার। আমি আসলে কি তার লাগি পারি না স্যার এই জিনিসগুলা, যেটা ওর স্যার আমি কোনটা মাইনা নিতে পারলাম না স্যার। স্যার আমার রিজাইন এটা স্যার। আমি স্যার আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, বুঝছেন স্যার। আমি আমার বউ বাচ্চা লইয়া আমি যে সাল লাগানি চলবো না, ব্যবসা বাণিজ্য করে যে সাল লাগানি স্যার, এই জিনিসটা আমি করতে পারতাম না স্যার। এবার আপনি চাকরি করতে না চাইলে তো আপনার দূরে সরকারি চাকরি করাইতো না। স্যার এটা ঠিক আছে স্যার, এটা চিন্তা করবা স্যার যে আমরা যেটা করলাম এটা ঠিক নেই, আমরা মানুষের আমানত দিয়ে খেলা করলাম স্যার। স্যার কিছু মনে করবো না স্যার, ভালো থাকবো স্যার। সালাম আলাইকুম। স্যার जो বুঝি কিটা কইলা কিটা মতলা আমি তো বুঝাইছি তান্ডে বুঝাইছি না মিনা সাহেব তাই যে তুমি কইলে না কালকে তান্ডে সরকারে ধর্ম চাকরি দিতে বুলের মন্ত্রণালয় দিয়েছে কিটা আছে রাজি নাই না তাই ছুটি তাই রিজাইন দিয়েছেন। হ্যাঁ বুঝছে স্যার এক কাম করো কারণ বুদ্ধি দিয়ে দেখি বহুত কেজিটা আমি ওভারকাম করছি স্যার। আগের যে স্যার আপনার জিজ্ঞাসা খালি রশিদ আমার নাম স্যার তোমার নাই আমার কথা লোকের স্যার। এই মুহূর্তে স্যার আপনি রিজাইনের রিভিউ গ্রহণ করবেন না, আগে আপনার প্রকল্পটা উদ্বোধন হয়ে যাক, ও আবাদে যেগুলা গাইয়া এখন যদি করি যে তো সাংবাদিক হল লাগে বা জিবেটা রিজাইন করলো ওখানে বুঝছেন নি স্যার। আপনি কি আমি যখন করি জানি না আমি তাহলে আমি কোনো মাত মাচ্ছি না তো তাহলে নিজেরাই দিতে দিছে হ্যাঁ না কুচ্ছ হয়েছে না দরখাস্ত খান ডাকি দরকার আর খালি প্রকল্প খান উদ্বোধন হইব বাজার সপ্তাহ তার রিজাইনের আউট বিনা করলে তাই না পারে 12-র ভিতরে আমি আমি তাহলে তোমার অপেক্ষা রাখ না দেখছো স্যার আজকে একটু তাহলে পয়সা খাইলে এটা ডিনার তাম লয়ে করি স্যার আমি আই স্যার আমি আউটিং লাগে না স্যার রাতি এ খাইয়ারে সুন্দর নাড়াটা দিলে ওটা নামটা দিলে না কাবি প্যার হে আচ্ছা দেখুন ওই হ্যালো ভাবি কেমন আছেন? ভালো আছি। আপনারা ও ভাবি জামাইবু মিলে আপনারা যে আউটিং শুরু করেছেন, আপনারা দুজন টুনাটুনি মিলে টুনাটুনি এক হয়েছেন এই ভুবনে। আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে শুধু আউটিং করতেছেন আর সেলফি দিতেছেন। হ্যাঁ দেখেছি আমরা দেখেছি। বলেন ভাবি সিলেটে আসবেন, আসুন সিলেটে ওয়েলকাম, স্বাগতম আপনাকে ভাবি। আউলিং হবে আপনাকে নিয়ে, ভাইয়াকে নিয়ে একসাথে আউলিং করবো আমরা। হ্যাঁ ভাবি, হ্যাঁ দেখতেছি আপনারা কেসে একটার পর একটা বাজাচ্ছেন ভাবি। জি ভাবি, না ভাবি এই তো আপনাকে খারাপ পেলাম। ট্রেন নিয়ে কেন আসবেন ভাবি? গাড়িতে তো ভাবি মানে আসুন ভাবি। ট্রেনের তো নাট বল্টু কিচ্ছু নাই, আমরা নাট বল্টুর জন্য শীঘ্রই কাজ শুরু করেছি। ব্রিজ নাই, স্লিপার নাই, কোন সময় ভাবি আপনি আসবেন উপরে দিয়ে আউলিং হয়ে যাবে নিচে দিয়ে, তখন আর একটা ঝামেলায় পরে আমরা হারিয়ে ফেলবো আপনাদেরকে ভাবি। আমি বাসে চলে আসুন, আমি স্টেশনে আপনাদেরকে অপেক্ষা করবো, আউলিং দেবো একসাথে আমরা। আসলে নিজের ডিপার্টমেন্ট ঠিক আছে তো, নিজের ডিপার্টমেন্টের বদনাম না ভাবি। আসলে ট্রেন চলতেছে আপনার রহমতের উপরে, মানে গাইবি সিস্টেমে চলতেছে, গাইবি সিস্টেমে। নাট বল্টু কিচ্ছু নাই, ট্রেন দেখতেছে আর আইতেছে গাইবি ভাবে। আসলে অবস্থা খুবই খারাপ। জি ভাবি ঠিক আছে ভাবি, খবরদার ট্রেনে আসবেন না ভাবি। জি ভাবি, দেখা হবে, আউলিং হবে একসাথে। ভালো থাকুন, কি হয়ে গেল কিতা বলবো যে খালি ফোন দিলে রে বা খালি ফোন যেমন করছো লাইভ করছো এর লাইভ করিয়া ফোন দিয়ে পত্রিকা তো ভালো একটা আউলিং ছিল না রে বাবাই, লাইভ করছো ভালো কথা, দিয়ে তো অনলাইনে ধরছো ভালো কথা। এর লাগি তো রে বাবা এবারে বাজেট পাস করে দিলেই না। বাজেট তো সরকারে পাস করে দিছে, তার চাপ সেটা আছে সরকার। পাবলিকে উলি দিয়ে রেস্ট্রিকশন করি আস্তা দেশ এখন আস্তা সরকার গিয়ে ট্রেন দেওয়া হয়ে গেছে। আপনি কিটা মনে করলেন? আপনার জয় তিনি ফোন দিয়ে রে ভাই লাইভ করলাম লাইভ তো আপনার দায়িত্ব করা, দেশের নাগরিক হিসেবে আপনার দায়িত্ব না নেই। ও কিতা কইলা বাবা ভাই,
আমার ভিডিওর পরে তো দেশে আওয়ালিং শুরু হয়েছে। জি না ইকান কইবা না আপনি নিউজের লিঙ্ক দেখবো। ঘরে ঘরে মানুষে লাইভ করে টেইনর নাট নাই বলটু নাই যে মোবাইল জীবনে আতাইছে না হাউ গিয়ে লাইভ দে সরকারি তারিখে মাথা খারাপ বাজেট আইছে আপনি হল্লকে তো আমার মিলাই লইতো না। আমি এটা জানেন না আমি ফেসবুক সেলিব্রিটি। এই যে আপনারে কইছি তো কারণ লগে মাতিছি ফাঁস হয়ে যাও আপনার একটা দিব কথা কইবা না তো জমে না আপনি তো নিজের মানুষ আপনি নিজের মানুষ আউলিং আরম্ভ করে দিলা তে মানুষ আউলিং করবো না নি আচ্ছা ঠিক আছে, তবে আপনার তো ঠিক একটা মিস্টেক করি। আপনার তো খালি লাইনের সমস্যাটা দিচ্ছে, লাইনও নাই নাট বল্টুটা নাই। আপনার তো ভিতরের যে বেশি যেখানে আউলিং করা যায় ওইখান তো দিচ্ছেন না, বদনা নাই, চেইন নাই, টিন নেই, ওটা যদি হইতা ভিতরের যেটা জিনিস নাই, চেয়ার নাই, এটা যদি হইতা ভালো একটা আউলিং ভালো একটা টেকা পাইল। ওইটা আছে তো মানে বিভাগ বুদ্ধি লয়ে এটা বিভাগ হইছে না ইয়া নাই রে ভাই, এটা তোমার প্রফেশনাল একটা হরিত কথা। আগে দিলা না এক যত কথা আড়াই দিলা বলে আপনার তো মনে করি আমি দিছি না, আমি তো কইলাম আপনার তো বিতে ফেস ফাস আছে, একটু টাকা মারিয়া খাই আমি জানি নি এটা তোমার কথা মাইতো না আপনার। ওই যে আল্লাহ মাত্রা নাই আমার লোক নাই, লোক করি না ভাই ও একার সততা আছে। আজকে ট্রেন ভরিয়া অনলাইন কি কইরা কদিন বাদে আরো ঘটনা ঘটবে তুই আড়াই দিন খেজা মারিয়া তোমার ফ্যান নষ্ট সিট ভাঙ্গা এর বাদে আরো ভালো একটা আউলিং করা যাবে টাকা। বদনা দিবা লাগে নষ্ট করা যায় 25 টাকার বদনা বদনা 3000 4000 শুনতে আরো দিবা তো বুঝলুকা সবটা বুঝছি আপনি তো লাইনে মাত্রা বুদ্ধি পেয়ে দেয় বাদে তো আপনি আপনার স্বার্থ বেশি বুঝেন। লাইভ করা আপনার নৈতিক দায়িত্ব দায়িত্ব নিয়ে দায়িত্ব নাই মানুষে লাইভ করেন না দেশপ্রেম নাইনি মানুষের নৈতিক দায়িত্ব আমি মানতাম না, কিন্তু আমি তো নৈতিকতা ইয়ে করলাম না। আমার তো আউলিং হইতো, আমার একটা প্রফেশন, আপনারা আমি বারবার করে বুঝি না কিরে ভাই হলটা বলার কিন্তু এমনি বানাইছি ভাই, কত টাকা দিয়ে বললাম না। আচ্ছা বাদ দোকান আচ্ছা আপনার একটা বিষয় ভাই মাথা প্রতিটা দেবান প্রায় 60টা বেরিয়ে যায় মানুষের জীবন মরণের প্রশ্ন, আপনার একটা বিশ্ব লাম মজুদ করে দিবেন না আউলিং করে দেবো 500 জিনিস কিটা বানাইতাম নি আমরা বানাইতে নাই না, মানুষের জীবন মরণের প্রশ্ন মরে দিব যদি আপনার উল্টা পাল্টা বানায়। ব্রিটিশে যে হেভি ব্রিজ বানাইছে তারা 400 বছর যাইবে বুঝছেন নি ইটা ব্রিজ আর 400 বছর যাইব ব্রিটিশের উপর ধরে একটু বসাই দেখাইয়া ওদের খাল তুলমু তুলিয়া বাঙালি আক্তর মারমু ওদের উপরে সিমেন্ট মারি দিমু এগুন তো জায়গা আছে মারিয়া ওগুন তোরে লাল সবুজ লাগে রং করি আর ফ্রেম বাড়াইয়া দিমু শক্ত করিয়া কেসের তো খালি একটা বিশ্বাস আমি মনে করতো আপনাদের যতটা খারাপ আপনার অতটা খারাপ নেই, বেশি খারাপ ভাই। মারি দিলে কত লুট নাই আমরা আপনি ওই তো অতটা ব্রিজ ভাঙ্গিয়া কত লুট নাই মনে করো পুরা লোকে চলে যায় যায় আমরাও চলতাম তো ভাই আচ্ছা ভাই আপনাদের মাতমু আমি এখন বলছি আর খালি হামাইলেও খালি এটা যায় জানে এখন ওই দোয়া করেন যে বরাবরই যাতে আয়োডিন গান দিতাম বাড়ি আমরা জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, কোন লাইনে গেলে পাবি জীবন নামের রেলগাড়িটা পাইলাইছে সারি স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পাইলাইছে সারি স্টেশন। এত ভাইয়ার আমি যাবাতে তোমার রুজমি খাইতাম আরো একটা শুরু স্যার আমি করছি না স্যার নিশ্চয়ই প্রশংসার কিছু বালা কিছু স্যার যে আউলিং লাগাইছেন আপনি খামো স্যার মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটা চিঠি হয়েছে স্যার মনে হয় আপনার কোনো প্রশংসা স্যার আউলিং লাগিয়ে সারা দেশে স্যার খালি আপনার আউলিং স্যার। আচ্ছা কাম করো তুমি যাও জি দাদু মনে দাম দিলে জি স্যার আই স্যার তো জীবন চাকরি করলাম আল্লাহ দেশ চাই চাইবা চাই। কিন্তু তারা মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে 1722 নং স্মারকের প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্যর অভিযোগে
মাননীয় সংসদ সদস্য ফাতির আহমদের ব্যক্তিগত সহকারী জনাব শামসুল ইসলাম সাহেবকে আপনি মিজানুর রহমান শামীম পরিচালক সাহেব দুটি চেকের মাধ্যমে এমপি মহোদয়কে 2 কোটি টাকা ঘুষ দেওয়ার চেষ্টা এবং এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারীকে 50 লক্ষ টাকার চেক এবং বিদেশ ভ্রমণে দেওয়ার চেষ্টা করায় উক্ত অভিযোগ তদন্তক্রমে প্রমাণিত হওয়ায় আপনাকে আপনার চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হইল। আদেশক্রমে সিনিয়র সচিব। ভুলে যাওয়ার লাগে আমি ভালোবাসিনি। আপনি মিজানুর রহমান সাহেব নানি তোর ভাই তোদের এলো নাট বল্টু কথা শুরু করছে। আরে কাম করাইলা কন্ট্রাক্টর ইয়ার কি কাম হইলো না হইলো সব খাইলাই রে বা খাইলাই মিজানুর রহমান কর্মকর্তা ওরফে সুর ভাই যাইতাম কি আমি উনকা আপনার সারি গেছিল নানি সারি গেছে যেটা খামাইছ নি কয় আপনি আরে খাইতে পারবে আপনি তাও ডি মগলদা খাইছেন মুরগিটাও রাখলা না কেন মগলদা খাইলা তো বড়ি এখন তো কিলা আচ্ছা ও যে আটির আপনার একটু সরমরও মরে না কিন্তু জাতীয় সম্পদ চুরি করিলা কি করবো ওটা বুঝতে বানাইছো রে বাবা ডিগ্রিতে নাট আছে বল্টু আছে স্লিপার আছে তো কই রান্না তো তুই কিখানে জানিবা ওরে এবার তোর বাইরে তুমি তোরা যাও বা তোরা লইয়া যাও দেন খুব বড় মা পড়ছো বহুত বড় মা পড়ছো নাট বল্টু ওটা চুরি করলি দেখবে খালি তোমার যে নাটা দেখবে যাও তোর ভাই যাও যা তোরা কই যা এই কিটা হইতে ওরে ফটিকার লেসে আপনারা শুরু হইতাম কত করে যাচ্ছে মানে ড্রাইভারেও শুরু আর দিতে নাট বল্টু ওখান তো আড়াই একটি দেশ স্বাধীন হয়ে আজ যৌবনে পা রেখেছে। কোটি কোটি মানুষ মেধা আর ঘাম ছড়াচ্ছে দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু কাটা হয়ে দাঁড়িয়েছে হাতে গোনা এরকম কিছু কর্মকর্তা কর্মচারী। তারা সকল ডিপার্টমেন্টে ঘুণ পোকার মতো ভিতরে ভিতরে খেয়ে ফেলছে। কিন্তু দেখা গেল একজন সৎ জনপ্রতিনিধির কারণে আজ একজন দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন হলো। এভাবেই উন্মোচিত হোক সকল দুর্নীতিবাজদের কালো মুখোশ। ভয় নেই, সত্যের সাথে আছে 18 কোটি জনতা।